অনেক স্বাদ। আমগুলোকে আমরা এইভাবে ঢেকে রাখছি। এলে হাড়িভাঙ্গা আম বেচালে বাজারে ন্যূনতম 150 টাকা কেজি বিক্রি করে হয়। আর আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। রয়েছি রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের বাগানে। বাগান থেকে আজকে আম পারবো। গত 2-3 দিন থেকে আম নিয়ে খুব ব্যস্ত, আম ডেলিভারি নিয়ে ব্যস্ততা যাচ্ছে আর কি। তো আজকে চলে আসলাম আমাদের বাগানে আম পাড়তে। আমের আজকে অর্ডার আছে অনেকগুলো। আমাদের রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম, গাছ থেকে একদম ফ্রেশ আম পেড়ে আজকে সব আত্মীয় স্বজনকে কুরিয়ার করা হবে। কিছু অর্ডার আছে, সেগুলোও চলে যাবে। পাকা আমটা পারি ফেলো। গাছও দৌড়া যাবার না বাবা। ওহ মাশাআল্লাহ, সেই কালার। আদা বাগা আর একটু পাকলে লাল। হাড়িভাঙ্গা এইটাই খেতে হয়, একটু শক্ত শক্ত খেলে মজা পাওয়া যায়। অনেক মিষ্টি। মজার হাড়িভাঙ্গা আম। আম বাগানে এসে আম খাওয়ার মজাই আলাদা। মধুর মতো মিষ্টি। হাড়িভাঙ্গা আম কিন্তু টক হয় না। মানে আমাদের বাংলাদেশে যত আম আছে তার মধ্যে সব থেকে মিষ্টির পরিমাণ বেশি হাড়িভাঙ্গাতে। হাড়িভাঙ্গা কাঁচাতেও খেতে মিষ্টি লাগে, আর হাড়িভাঙ্গা খেতে একটু ঢাসাই, যে যেমন একটু শক্ত শক্ত এইভাবেই খেতে হয়, তাহলে মজা বেশি পাওয়া যায়। দারুণ মজা। আমাদের এবারে বাগানটাও খুব সুন্দর, ঠান্ডা পরিবেশ। সকাল থেকেই বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়েছে রংপুরে। বৃষ্টিটা মাত্র থামলো আর আমরা চলে আসলাম আম পাড়তে। আমি যেইভাবে পারতে হয়, যদি গাছে উঠে নিচে পড়ে যায় আমটা, বাড়ি খাইলে আমটা দাগ হয়ে যায়। এটা কি পাকা? এটা আলাদা রাখে। আমাদের হাড়িভাঙ্গা আরও মোটামুটি 10 থেকে 15 দিন যাবে। হাড়িভাঙ্গা আম খুব বেশি দিন যায় না, 20-22 দিনের মতো থাকে আর কি। 20-22 দিন পর আর হাড়িভাঙ্গা অর্ডার করলেও পাওয়া যাবে না। অত্যন্ত মিষ্টি থাকার কারণে বেবিদের হাড়িভাঙ্গা খুব পছন্দ। প্রত্যেক বছর আমাদের প্রচুর রিপিট কাস্টমার আছে যারা হাড়িভাঙ্গা আম সবসময় নিয়ে থাকে। তাদের জন্যই এখন চলে আসলাম বাগানে, আম ছিঁড়ে আজকে কুরিয়ার করে দেবো আর কি। আমাদের রংপুরের ঐতিহ্যবাহী হাড়িভাঙ্গা আম আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি। যারা আমাদের এই হাড়িভাঙ্গা আম অর্ডার করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে এসএমএস করে অর্ডার করতে পাবেন অথবা কল করে অর্ডার করতে পাবেন। এই সাইজটা খুবই ভালো আমার, এটা 3টা 1 কেজি হয়ে যায়। হ্যাঁ, কিছু আম কম বেশি হবে। হ্যাঁ, তা তো অবশ্যই। মানে একটা বাগানে তো সব তো আর বড় আম ধরে না, 3টা 4টা 1 কেজি হবে। এগুলো এখনো পরিপক্ক হয়নি, এগুলো একদম কাঁচা। কি আনতে গেছিস রে? কি আম? আটিরাম। আটিরাম অনেক মিষ্টি হয়। হ্যাঁ, সুন্দর আমটা। সেই মিষ্টি নাকি? বাসার জন্য নিয়ে যাইস। এটা আটিরাম, এটা খুব বেশি পাওয়াই যায় না। ওই যে একটা বাবুকে তুলে দিছি, ও আটিরাম পাড়তেছে বাসার জন্য। এলাকাটা খুবই সুন্দর। পারো? কই উঠছে? আগালে উঠছে। তোর নাম সিয়াম, ওর নাম সিয়াম। এই যে আটিরামগুলো ছোট ছোট হয়। পেঁপে গাছটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আম বাগানে সবসময়ের জন্যই, যতই বৃষ্টি হোক আর বাতাস হোক, ধুমসানি গরম থাকে। এই গরমটা আজকে একটু কম, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে তো। এলাকাটা খুবই সুন্দর, পাশ থেকে একটা ঠান্ডা বাতাস আসতেছে। বাগানটা বেশ বড়, ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত। বটবটি কালাই না? ভালোই আবাদ হয়েছে দেখি কালাইয়ের। কালাই খেতে আর কি, ওই মাথা থেকে এই মাথা। দেরি আছে না? শীতকালে বেশি হয় ফলন, বাম্পার হয়েছে আর কি। শীতকালে কালাই বেশি। হ্যাঁ, কইছিল আমাক। তা আমি বললাম যা, কয় ভ্যান মাল নিয়ে গেছে, বাইকে আসো আলা। কইছিল ভাই যে ভ্যান পাঠিয়ে দিচ্ছি, ভ্যানও তাইছেন।
আমি তো গাছে আমে নাই তুই আন্দাজি উঠিস কেন? ও বাগানে এখানে বাসা, প্রত্যেকটা গাছে উঠে উঠে আম পেরে পেরে খাচ্ছে। সিয়াম একটা গান ক। এই আমের গান। হ্যাঁ আমেরই গান ক। আম দিয়ালা মোবাইলে ঢেল মারি। ছোট আম পারিস না, ছোটটা পারিস না। কি খুশি হয় হ্যাঁ? আর গান গো বাবা না, গান পেলে তুমি একটা ক গান। টিকটকত গান কয়? আরে আল্লাহ কি রে সিয়াম, টিকটকত গান কইস তুই? তা আমার আর একবার একটা ক শুনি, একটা ক ভাই, মাথাটা নষ্ট করে ফেলাছে দেখছো, পাশে পাশে ঘুরে একটা ক। ভিডিও গানে কিন্তু গান টান করবো না, একটা আমের বিষয়। আচ্ছা আমের বিষয় আয় ক, নিচের নাম। ইয়ে বকরি বাগানে ঢুকছে, বকরি ন্যাংলা খা। বকরি ধরি আন দাও। আরে আরে বিরিয়ানি বাগানো কাচ্চি বিরিয়ানি। ওই আপনি আওয়াজটা হচ্ছে সত্যি। বাগান ফ্রেশ হাড়িভাঙ্গা মাত্র পারা হচ্ছে, মানে দেখতেই একটা শান্তি লাগে। আর আমের একটা ইয়ার কষের গন্ধ আছে, এটা খুবই ভালো, ভালো লাগে, শুনতে ভালো লাগে। A few moments later. ওই এক নম্বর হাড়িভাঙ্গা আম, এলে হাড়িভাঙ্গা আম বেচালে বাজারে ন্যূনতম 150 টাকা কেজি বিক্রি করে হয়। আর আম পাততে পাততে চলে আসলো বৃষ্টি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি একটু থামছিল, আম পাড়া শুরু করছি, আধা ঘন্টা হয়নি আম পাড়া, আবার বৃষ্টি চলে আসছে। কি খবর, বৃষ্টির মধ্যে আম পাড়তিছো? বৃষ্টিও চলে যাচ্ছে এমন সময়। আমগুলোকে আমরা এইভাবে ঢেকে রাখছি, বৃষ্টি কমলে আবার আমরা পাড়া শুরু করবো। আজকে মনে হয় না বৃষ্টি কমবে, বৃষ্টির মধ্যে হাড়িভাঙ্গা আম খাচ্ছি। অনেক স্বাদ। গাছ পাকা, সব গাছ পাকা আম এগুলো। বৃষ্টিটা মাত্র থামলো, আবারও আম পাড়া আমরা শুরু করলাম। মধ্যে একবার থেমে আবার শুরু হয়েছিল। এই আম বাগানে বৃষ্টি হলে চলাচল খুব মুশকিল হয়ে যায়। সব এই যে লাল মাটির আম তো, এই মাটিতে পানি পড়লে রাস্তাটা খুব স্লিপি হয়ে যায়, হাঁটা চলা গাড়ি ঘোড়া ঢুকানো খুব কঠিন। আমাদের ক্ষুধা পেয়ে গেছে, আমরা যাচ্ছি বাজারে ভাত খেতে। সকাল থেকে এখানে আসি, বৃষ্টির কারণে অনেক লেট হয়ে গেছে, 4টার মতো বেজে গেছে, ক্ষুধাও পাইছে। রাস্তার দুই ধারে আম গাছ, মাশাআল্লাহ কতগুলো কাঁঠাল ধরছে। আমরা দুপুরে ভাত খেয়ে নিচ্ছি, ভর্তা, সবজি, ডিম, লেবু, ডাল। গাছ থেকে পাওয়ার পর আম প্যাকেজিং চলছে। সিয়ামকে কামড় দিছে আচা, লাল লাল হয়ে গেছে, আমাকেও হয়েছে, হালকা লাল হয়েছে আমার ঘাড় আর এই যে হাতে। তোমাকে তো কিছুই হয় না কামড় দিলে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ আমাদের আম ক্যারেটে নেওয়া শেষ, এখন চলে যাবে বাসায়, তারপর প্যাকেজিং হবে, কুরিয়ারে চলে যাবে। বাসায় চলে আসলাম। আম বাগানে গেলে পুরো দিনই চলে যায়। এখন সন্ধ্যার সময় আমরা খাচ্ছি হচ্ছে, এটা কিসের পেঁয়াজি? এটা হচ্ছে যেটা দিয়ে জুস খাও, যে কি দিয়ে জুস খাই? পুদিনা পাতা? পুদিনা পাতা দিয়ে, হ্যাঁ পুদিনা পাতার এটা এটা হচ্ছে তালের কলা, কলা, ও আচ্ছা কলা কলা আর গুড় দিয়ে করছে। পুদিনা পাতার পেঁয়াজি কেমন? দারুণ, এটার সাথে আরেকটা রিফ্রেশ একটা পেঁয়াজি। একটা ইনগ্রেডিয়েন্টস আছে, এটা বলা চলে না, এটা সিক্রেট। এটার সাথে ওই যে আঙ্কেলের ওটা মিশাইছো, দারুণ মজা। একদম পুরো মিন্টের একটা ঘ্রাণ পাচ্ছ না?